হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পালা বদলের পর বেসুরো সাংসদদের মধ্যে তিনিও যোগ দিয়েছেন এনসিপিআইতে। তারপর থেকেই মমতা তৃণমূলের নিশানায় তিনি। আর আজ বিস্ফোরক সাংসদ আমরা জানি রচনা বন্দ্যোপাধ্যায় পালা বদলের পর বেসুরো সাংসদদের মধ্যে তিনিও রয়েছেন। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিয়েছেন এনসিপিআইতে। আর তারপর থেকেই মমতা তৃণমূলের নিশানায় তিনি। আর আজ বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দিদির ওপর ভরসা ছিল, দিদির ওপরে বিশ্বাস ছিল। এই যে সবাই এখন বড় বড় কথা বলছেন যে রচনা ব্যানার্জি বা বাকি সাংসদ 20 জন সাংসদ বা এই 60-70 জন বিধায়ক যারা পদ ছেড়ে চলে গেছেন তারা সবাই তৃণমূলের লোগো ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে জিতেছেন। ডেফিনেটলি সেটা অনস্বীকার্য নয়, কিন্তু লড়াইটা আমাদের ছিল। আমাকে সিটটা কেন দেওয়া হয়েছিল? আমি রচনা বন্দ্যোপাধ্যায় ডিফেন্স স্টার, আমি রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1। আমার ফেসটাকে কাজে লাগানোর জন্য হুগলি সিট আমাকে দেওয়া হয়েছিল। 2019 সালে রত্না দেনা সেই হেডের সিটে হেরেছেন, তারপর সেখানে লকেট জয়ী হয়ে এসেছিলেন। লকেট ইজ আ ভেরি এফিশিয়েন্ট পলিটিক্যাল লিডার। তাকে হারানোর জন্য দিদির দরকার ছিল এমন একটা নাম, এমন একটা ফেস যে লকেটের পাশে গিয়ে দাঁড়াতে পারে। মানতে হবে এটা। আজকে এত মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আর সেই দায়বদ্ধতা আছে বলেই আমি রিজাইন করিনি। আমি প্রত্যেকটি অর্থ ঠিক ঠিক জায়গায় মানুষের জন্য দান করে দিয়ে তারপর আমি রেস্ট নিই তো রেস্ট নেবো, যদি রিজাইন করি তো রিজাইন করবো, যদি কন্টিনিউ করি তো কন্টিনিউ করবো। দ্যাট ইজ মাই উইশ। যা যা লুপহোলস দেখতে পেয়েছি সব জানিয়েছি, কোনো রেসপন্স পাইনি, দেখে নিচ্ছি, দেখে নেবো, জানিয়ে দেবো। আমরা এরম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি। এই বদনামের ভাগিদার আমরা হব না। শুধু করাপশন, শুধু করাপশন, শুধু করাপশন, সেখানে অ্যাসোসিয়েটেড হয়ে থাকবো না। তখন আমি দেব এবং শতাব্দীর সাথেই আলোচনা করে এই ডিসিশন এসেছি। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রচনা বন্দ্যোপাধ্যায়। এই রচনা ব্যানার্জিও বলছে শুধু কি তৃণমূলের জন্য জিতেছি, আমিও আমার জন্য আমি জিতেছি। বলি শুনুন, আপনার কোনো দাম নেই। অভিনেত্রী দিদি নাম্বার 1 বলে লোকে একটু ভিড় করে দেখতে গেছিল, চলে গেল একদম। আর ভগবানের কি খেলা, দিদি নাম্বার 1 থেকে 2 দিনের মধ্যে তাড়িয়ে দিয়েছে। বলছি ওরা এই টিকিট জানে না, তুমি কোন বহন্ততা জানো? তুমি তো বিশ্বাসঘাতক। আমাকে যেটা হচ্ছে আমার এরিয়ার ডেভেলপমেন্টের জন্য। আরে এরিয়ার ডেভেলপমেন্ট তুমি কি করবে ভাই? তুমি তো এরিয়াতেই আসো না, তার এরিয়ার ডেভেলপমেন্ট কি করে করবে? এখন শুধু আরবানের ফ্ল্যাট, এয়ারপোর্ট আর দিল্লি আর পার্টি, এর বাইরে তো আর রচনা ব্যানার্জির কিছুই নেই। এখনো ডাকলে 5টা লোক পর্যন্ত যাবে না। বাড়িতে শুধু নিউজ পেপার আর দুধওয়ালা ছেড়ে আর কেউ ওর বাড়িতে যাচ্ছে না। শ্রীরামপুরের তৃণমূল সাংসদকেও জবাব দিয়েছেন তিনি। যখন আমার চুচুড়াতে সমস্যা শুরু হলো, এক্স বিধায়কের সঙ্গে যখন রাজনৈতিক মতবিরোধ শুরু হলো, এই কল্যাণদাই কিন্তু আমাকে এই বিধায়কের সম্বন্ধে বলতে শুরু করলেন যে ওই এর সাথে বেশি কথা বলবি না, রিগার্ডিং অসিত মজুমদার। হঠাৎ করে কল্যাণদা নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে দিয়ে আমার কনস্টিটুয়েন্সিতে এসে হঠাৎ করে হাতে হাত মিলিয়ে বললেন যে এখন থেকে ওরা দুজনে একসাথে, পুরো 360 ডিগ্রি টার্ন করে গেলেন এবং অসিতদাই হয়ে গেলেন ওনার আইকন। উনি চুচুড়াতে এসে মাতব্বরি করা শুরু করে দিলেন। ইন্টারফারেন্স কেন? Who are you? কেন করবেন? আপনি নিজের জায়গা সামলান। আপনি তো শুধু কেস করেন, টিএমসি সব কেসগুলো লড়েন, আপনি বাইরের কটা কেস করেন? উনি আমার কাজ নিয়ে প্রশ্ন করেছেন না। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসিতে কাজ করে নয়। রচনাকে সাংসদ করাই ভুল হয়েছে তোপ কুণাল ঘোষের। কুণালদের এখন অফুরন্ত সময়, তাই একে ওকে নিশানা করছেন। নিশানা রচনার। রচনা বন্দ্যোপাধ্যায় এখন একটু চাপে আছেন, কারণ ওকে দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে দিয়েছে। মানসিক হতাশা অবসাদ থেকে বলছেন। যখন উনি চিমনির ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, তখন তৃণমূল ভালো ছিল। তখন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ধোঁয়া, কি ধোঁয়া, কি শিল্প, কি শিল্প। যে মুহূর্তে এদিক ওদিক হয়েছে, তখন কি ভেবেছিলেন ক্ষমতার সঙ্গে সঙ্গে লগে লগে, ক্ষমতার লগে লগে, ক্ষমতার লগে লগে জীবন চলে যাবে। দোষ আমাদের দলের নেতৃত্বে এইসব এলিমেন্টকে এমপি ফেমপি করানোই উচিত হয়নি। আর যদি এই রচনা ব্যানার্জি এত বড় বড় কথা বলার থাকে, হয়েছিস তো বাবা তৃণমূলের দিদির দয়া, ইস্তফা দিয়ে এইসব বড় বড় কথাগুলো বলো না বাবা।
উনি কি বলছেন সেটা দিয়ে আমার কিছু যায় আসে না, কারণ ওনাদের এখন অফুরন্ত সময়, না জেলায় কাজ, না অফিসে কাজ, না বাইরে কাজ, লোকে রাস্তায় বেরোলে ডিম ছুটছে কুণালদাকে, তো উনি ঘরে বসে রয়েছেন ভয়ের চোটে, এখন বেরোচ্ছেন না, তো ঘরে বসে উনি যতটুকু ইন্টারভিউ দেওয়া সেটাই ইন্টারভিউ দিচ্ছেন, এবং উনি ভাবছেন যে বাকি কাদের ধরে ধরে বলা যায় কার কাজ আছে কার কাজ নেই, কারা কাজ করছে কারা কাজ করছে না। আমি যখন প্রচার করেছি তোমরা ছিলে নাকি ভাই আমার সাথে প্রচারে যে রচনা ব্যানার্জিকে ভোটটা দাও? আমি ভোটটা পেয়েছি, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাসটা আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই দায়বদ্ধতা আমার মানুষের উপরে আছে, সেই কাজটি আমার 3 বছরে করে দিয়ে যেতে হবে, তাই জন্য আমি রিজাইন করবো না। আমি এনসিপিআই কন্টিনিউ করবো, আমি বিজেপিতে ঢুকবো, আমি কংগ্রেসে ঢুকবো, আমি সিপিএম এ ঢুকবো, সেটা আমার ইচ্ছে। তোমরা বলছো বলি রিজাইন করে দেবো? তোমরা কে হে হরিদাস পাল? খুলছে কাঁকিনাড়া জুট মিল। 1 মাসে রাজ্যে 17টি জুট মিল খুলছে। 1 মাসের মধ্যে নৈহাটি জুট মিলও খুলছে, জানালেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ভেঙ্কটেশ্বরের থেকে একবার জানবো। ভেঙ্কটেশ্বর, আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের সময় প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতারা যে শিল্প হবে, কলকারখানা বন্ধ, কলকারখানা খুলবে। আমরা বলতেই পারি যে সেই যাবতীয় প্রতিশ্রুতি এবার বাস্তবায়িত হওয়ারই এই উদ্যোগ, যে একেবারে এক ধাপে 17টি জুট মিল খুলছে। একদম, এবং 1 জুলাই থেকেই কাকিনাড়া জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, তুমি জানো। সেই জুট মিলের দরজা কিন্তু খুলে যাচ্ছে। শুধু কাকিনাড়া জুট মিল নয়, আরো 17টি জুট মিল হুগলি এবং সংলগ্ন এলাকা, সেই 17টি জুট মিলও আগামী 1 মাসের মধ্যে খুলে যাবে, এমনটাই কিন্তু জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। তুমি জানো যে একদিকে এই কাকিনাড়া এবং অন্যান্য জুট মিলগুলো বন্ধ হয়ে যাওয়া, একদিকে যেমন শ্রমিক পরিবারগুলির মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, পাশাপাশি এলাকার অর্থনীতিও কিন্তু মুখ থুবড়ে পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 1 জুলাই থেকে কাকিনাড়া এবং অন্যান্য জুট মিলগুলো আগামী 1 মাসের মধ্যে খুলে যাওয়ার পর এলাকার অর্থনীতি যেমন চাঙ্গা হবে, পাশাপাশি শ্রমিক পরিবার এবং শ্রমিকদের মধ্যেও কিন্তু আশার আলো দেখা যাচ্ছে। সব মিলিয়ে আগামী 1-2 দিনের মধ্যেই অন্যান্য অর্থাৎ হুগলি এবং অন্যান্য যে সমস্ত জুট মিল রয়েছে সেই জুট মিলের খোলার ব্যাপারে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হচ্ছে, যেখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং সরকার পক্ষ, এই তিন সরকারি যে পক্ষ, সেই 3 জনকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে, এবং সেই বৈঠকেই আগামী কতদিনের মধ্যে সেই জুট মিলগুলো খোলা সম্ভব সেই ব্যাপারে একটা চূড়ান্ত রূপরেখা দেখা যাবে। সব মিলিয়ে বলা চলে রাজ্যে পালাবদলের পরেই বিজেপি বিশেষ করে নির্বাচনের প্রচারের আগে তারা ক্ষমতা এলে জুট মিলগুলোর পুনরুজ্জীবন এবং জুট মিলগুলো বন্ধ জুট মিল বা জুট মিলগুলোর ব্যাপারে আশার আলো তারা দেখিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে পালাবদলের পরে এবার একে একে জুট মিলগুলো খোলা, অর্থাৎ জুট মিলের দরজা খুলতে চলেছে। তার মধ্যে 1 জুলাই আগামী 1 মাসের মধ্যে আরো 17টি জুট মিল যেগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে সেগুলিও খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। বেশ, শ্রমমন্ত্রী অর্জুন সিং তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সিপিএম আর তৃণমূল একই পরিভাষায় চলছিল কি এই কারখানাগুলোকে বন্ধ করো, এখান থেকে মানুষ পলায়ন করবে, ওদের ভোট ব্যাংকটা নষ্ট, ওদের ভোট ব্যাংকটা মানে ওরা যে যাকে ভোট ব্যাংক ভাবে সেটাকে বাঁচিয়ে যে ওদের এগেনস্টে ভোট ব্যাংকটা আছে তাকে এখান থেকে পলায়নের ব্যবস্থা করো। কিন্তু যেহেতু পরিকল্পনা ওদের ভুল, সেহেতু আপনি দেখবেন সবসময় জুট ইন্ডাস্ট্রি লোকেরা গভর্নমেন্টের বিরুদ্ধে তারা ছিল। কিন্তু সিপিএম জামানায় কিন্তু একটা সময় সিপিএম এই জুট মিলের লোকেদের আন্দোলন নিয়ে করেছিল, কিন্তু পরে এই জুট মিলের শ্রমিকরা তৃণমূলের বিরুদ্ধে চলে গেছিল। আগে সিপিএম এর বিরুদ্ধে ছিল, তৃণমূলের বিরুদ্ধে। এবার এদের চেষ্টা ছিল কি এখান থেকে মানে বিজেপি সমর্থক যে আছে এখান থেকে চলে যাক। এই পরিকল্পনাকে আমরা ভেস্তে দেব, আমরা এটা জানি। আমরা সমস্ত জুট ইন্ডাস্ট্রিকে চালু করাবার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মালিক পক্ষ, মজদুর পক্ষ আর সরকার পক্ষ তিনটে বসে 1 তারিখ থেকে কাকিনাড়া জুট মিল চালু হচ্ছে। এর আগে আপনি জানেন অ্যালায়েন্স চালু হয়ে গেছে, আরও প্রায় 17টা জুট মিল, নৈহাটি জুট মিল চালু হবে খুব শীঘ্রই। এরকম 17টা জুট মিল ট্রাইপার্ট এগ্রিমেন্ট করে আমরা চালু করব। খুলছে কাঁকিনাড়া জুট মিল, 1 জুলাই খুলছে কাঁকিনাড়া জুট মিল।
শ্রমমন্ত্রীর ঘোষণায় স্বস্তিতে জুট মিল কর্মীরা। গত বছর থেকে কাকিনাড়া জুট মিল বন্ধ, আর তারপর কাজ হারান অন্তত 3000 কর্মী। মিল খোলার অপেক্ষায় কর্মীরা ও তাঁদের পরিবার। मिल खुलने से तो सब खुश है। अब 1 तारीख के मैंने हाला हुआ है, 1 तारीख को मिस्त्री जाएगा। अब 1 तारीख को आज 2 दिन और टाइम है, यही भी इंतजार हम लोग कर रहे हैं। बाल बच्चा सब यही से चलता है। अब हल्लू से आए हैं, अब उस दिन आए थे, सब बोले कि 1 तारीख से मिस्त्री जाएगा। কলকাতায় পাওয়ার লাঞ্চে কি রাজ্যকে পাওয়ারফুল করার রোডম্যাপ? পাওয়ার লাঞ্চে স্বপন দাশগুপ্ত, তাপস রায় এবং সঞ্জীব সান্যাল। লাঞ্চে অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য। কলকাতায় পাওয়ার লাঞ্চ কেন বলছি এই কথা? কারণ পাওয়ার লাঞ্চে রাজ্যকে পাওয়ারফুল করারই কি রোডম্যাপ? পাওয়ার লাঞ্চে কারা কারা রয়েছেন? স্বপন দাশগুপ্ত রয়েছেন, তাপস রায় এবং সঞ্জীব সান্যাল। লাঞ্চে অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য। ছবিটা এটা অনেকটা অনেক কিছু অর্থ এই ছবিটা ক্যারি করে, যে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যিনি অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলীর খুব গুরুত্বপূর্ণ যার ভূমিকা রয়েছে, তারা 3 জন দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁতে তারা 3 জন আজকে দুপুরবেলা লাঞ্চ করেন। বাংলার যে অগ্রগতি, যে যা নিয়ে এখন সবাই চিন্তিত এবং কেন্দ্র রাজ্য তারা সবাই একসাথে মিলে যেরকম এই রাস্তাটাকে আগে নিয়ে যেতে চাইছে, যে দুপুরবেলার এই যে পাওয়ার লাঞ্চ, অর্থাৎ এই যে তাদের একসঙ্গে খাওয়া দাওয়া, তাতে এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে, যেটা আমরা জানতে পারছি সূত্রের মারফতে। 2 দিন ধরে সঞ্জীব সান্যাল তিনিও কলকাতায় আছেন, তিনিও নানান রকমের সাজেশন দিচ্ছেন এবং কিভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। স্বপন দাশগুপ্ত, তাপস রায় এবং ওনারা 3 জন বেশ কয়েকবার তাদের মধ্যে বৈঠক হয়েছে। আর এই ছবি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা খুব পজিটিভ বার্তা দিচ্ছে, আর তাই এটা পাওয়ার লাঞ্চের থেকে কিছু অংশে কম নয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বলছেন শোনাবো আপনাদের। শিল্প বিনিয়োগ নিয়ে আজকে কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে, রোজই হয়। সঞ্জীব ছিল এখানে, সঞ্জীব সান্যাল, তাই জন্য তাপসদার আমি একসঙ্গে মিলে ওর সঙ্গে লাঞ্চ করলাম। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। সামনের দিনে কি কি করতে হবে, আমরা সামনের দিনে অনেক কিছুই করতে যাব। তাই জন্য যত রকম আমাদের অনেক বন্ধু আছে দিল্লিতে, তাদের সবাইকারই সহযোগিতা লাগবে আমাদের, সেই কারণেই একটা লাঞ্চ একটা করেছি। শুভেন্দু, শ্রমিক, সুকান্তর ক্লাসরুমে বিধায়করা এমএলএদের আচরণবিধি, কার্যপদ্ধতি শেখালেন নেতারা। বিধায়কদের কথা কম কাজ বেশির বার্তা। কথা কম কাজ বেশি। মঙ্গলবার নিউ টাউন কনভেনশন সেন্টারে বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের। নিজের এলাকায় অফিস খুলতে হবে, অভিযোগ শুনতে হবে, নম্র ভদ্র হতে হবে, জনসংযোগ বাড়াতে হবে, ভোটারদের মনে ভরসা জোগাতে তৎপর হতে হবে। পুরো ভোটের আগে জনসমর্থনে নজর। জমি শক্ত করতে মন্ত্রীদের জেলা ভিত্তিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সংগঠন বিস্তারের কাজে নজর। অর্থাৎ এমএলএদের আচরণবিধি ও কার্যপদ্ধতি শেখালেন নেতারা। কথা কম কাজ বেশি। পুরো ভোটের আগে জনসমর্থনে নজর। জমি শক্ত করতে মন্ত্রীদের জেলা ভিত্তিক দায়িত্ব দেওয়া হবে। সরকারের পাশাপাশি সংগঠন বিস্তারের কাজে নজর।